তাহলে আমি আসছি মা, তুমি এ বিষয়ে যেন কোনো চিন্তা করো না। সাবধানে যাস খোকা, আজ তোর কাজের প্রথম দিন, গাড়ি ঘোড়া থেকে যাস। গরিব পরিবারের ছেলে আমি। বাবা মরে গিয়েছিল তখন আমি খুব ছোট, তাই বেশ অভাবের কারণে মা বাবুর বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাতো। ছোটোবেলা থেকে অনেক কষ্টে সৃষ্টে লেখাপড়া করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অবশেষে একটা চাকরি পেলাম, আর আজ তার প্রথম দিন। জানি না দিনটি কেমন কাটবে, আর এই ভাবতে ভাবতে আমি কখন যে মেন রোডে পৌঁছে গেলাম টের পেলাম না। বসে গাড়ির অপেক্ষা করতেই দেখলাম একটা অটো হাজির। আমিও আর দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। আমাদের মেন রোড থেকে মাত্র 4 কিলোমিটার দূরে গেলে পৌঁছে যাব ধামাখালি, মানে যেখানে আমি চাকরি পেয়েছি। অবশেষে ধামাখালিতে নেবে গাড়ি ভাড়া মিটিয়ে দিতেই ড্রাইভার চলে গেল, আর আমিও চলে গেলাম আমার কাজের রুমে। আজ আমার কাজের প্রথম দিন ছিল, তাই কাজটা যেন অনেকটা বেশি মনে হচ্ছিল। তবে আমি আমার কাজ বেশ ভালোভাবে মিটিয়ে নিয়ে দেখলাম অনেক রাত হয়ে গিয়েছে। এখন প্রায় রাত 8টা। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও দেখলাম কোনো গাড়ি আসছে না। আমি বেশ অবাক হলাম। এখন তো বাজে প্রায় রাত 8টা 15 মিনিট, এর মধ্যেই গাড়ি পাওয়া যাচ্ছে না। এরপরেও আমি আরও 5-6 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও কোনো গাড়ি না দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ একটা অটো চোখে পড়ল। আরে ও অটো ড্রাইভার, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনি আমাকে সকালে এখানে এগিয়ে দিয়েছিলেন না? ও কি কপাল আমার, ভাগ্য ভালো যে আপনাকে পেয়ে গেলাম, নাহলে যা। তাড়াতাড়ি উঠে আসুন। এতটা সময় অপেক্ষা করার পরে গাড়ি পেয়ে আমি বেশ আনন্দিত হলাম। এতটা পথ যে আমি গল্প করে কাটাবো তা না। লোকটা যে বেশ অদ্ভুত, খুব কম কথা বলে, তাও আবার প্রয়োজনে। বলছি, এলাকায় নতুন নাকি? না মানে আগে তো কোনো দিন দেখিনি। নতুন জব পেয়েছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, আপনি একদমই ঠিক ধরেছেন। আমি চাকরি পেয়েছি আজ, আর আজই আমার প্রথম আশা। যাই হোক, অদ্ভুত লোকটা যে একটু কথা বলছে এটাই বেশ। আপনি কি ভূত বিশ্বাস করেন? না মানে আগে কোনো দিন ভূত দেখেছেন? আমি বেশ কিছুক্ষণ ভাবার পরে বললাম, হ্যাঁ, ভূত যে আছে তা আমি বিশ্বাস করি। কেননা ঈশ্বর যদি থাকেন তাহলে ভূতের অস্তিত্ব অবশ্যই আছে। আচ্ছা, আপনি ভূত দেখার পর কি নিজেকে সামলে নিতে পারবেন? আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, কেননা আগে আমি কোনোদিন দেখিনি। গল্প করতে করতে যে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেললাম, আর এরপরে হঠাৎ করে দেখলাম ড্রাইভার গাড়ির গতিবেগটা অনেকটাই বেশি করে দিয়ে ব্রেক কষিয়ে আবার যেন থামিয়ে দিল গাড়িটা। এ কি আশ্চর্য তো, গাড়িটা আপনি এখানে থামালেন কেন? একেই তো আমার দেরি হয়ে গিয়েছে। এ কথাগুলো আমি যেন বেশ রেগে গিয়ে বললাম, কেননা এমনিতেই আমি দেরি করে ফেলেছি। তারপর লোকটি বললেন, আমি 2-3 মিনিটের মধ্যে আসছি, আর খবরদার অটো থেকে নামবেন না। এই বলে লোকটি অটো থেকে নেমে রাস্তায় থেকে ঝোপের মধ্যে যেন কোথায় মিলিয়ে গেল। লোকটি গিয়েছে এখন থেকে প্রায় 10-15 মিনিট হবে। লোকটি 2 মিনিটের নাম করে এতক্ষণ ধরে কি করছে? আমার এবার মনে বেশ সন্দেহ হলো। ভাবলাম গাড়ি থেকে নিচে নেমে লোকটাকে খুঁজতে যাই, আর এই বলে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। লোকটা যে বেশ বেয়াক্কেলে, আমি যে কোথায় খুঁজি লোকটাকে এখন সেটাই বুঝতে পারছি না। অবশেষে লোকটাকে দেখা গেল। ওই যে লোকটা, দেখবো লোকটা কি করে। আর এরপর আমি একটু সামনে এগোতেই যা দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম সেই লোকটি একটি হৃৎপিণ্ড নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, আমি চেঁচিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে লোকটি যেন হৃৎপিণ্ড হাত থেকে ফেলে দিয়ে আবার যেন সে কঙ্কালে পরিণত হয়ে গেল। তোকে না বলেছিলাম গাড়ি থেকে নামবি না, বলেছিলাম না গাড়ি থেকে নামবি না, কিন্তু তুই শুনলি না। এবারে আমি তোকে ছাড়বো না, তুই যে আমার আসল রহস্য জেনে গিয়েছিস। আর এই বলে কঙ্কালটা দেখলাম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম, এ কি? আমি দেখলাম কঙ্কালটি বিশাল আকৃতির, তার গাল দিয়ে অনার্কল রক্ত ঝরে পড়ছে, আর দেখলাম তার চোখ দুটো লাল চিতার মতো। আমি আরও ভয়ে আরও জোরে দৌড়াতে লাগলাম। মনে হয় এত জোরে কোনোদিনই আমি দৌড়াইনি। জানি না কঙ্কালটা আমার পেছনে এখনও আসছে কিনা। আমি হঠাৎ করে একটা পাথরে পা বেঁধে পড়লাম মুখ থুবড়ে। মনে হলো আমার মাথাটা গিয়ে যেন কোনো পাথরে ধাক্কা খেলো। মরে আছি কি বেঁচে আছি তা জানি না। সকাল হতেই আমার জ্ঞান আসলো। আমি বেশ অবাক হলাম, দেখলাম
আমার গায়েতে কোনো রক্তের দাগ নেই, মানে আমি বেঁচে আছি। হঠাৎ করে সামনে যেন একটা ভিড় দেখতে পেলাম। আমি এগিয়ে গেলাম সেদিকে। এগিয়ে যাওয়ার পরে আমি যা দেখলাম আমার মাথার নিচে অনেকটা রক্ত। আমার আর বুঝতে কোনো অসুবিধা হলো না যে আমি আর বেঁচে নেই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।